তোমাদের সামনে আবার আজকে আমি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে হবে স্বরধ্বনির বাকি অংশটা। আজকে শিখবো আমরা কোনটা অর্ধস্বর, কোনটা হস্রস্বর, কোনটা দীর্ঘস্বর, এইগুলো আমরা খুব সহজেই শিখব। দেখা যাক তাহলে হস্রস্বর কোনটা, দীর্ঘস্বর কোনটা একটু আমরা বোর্ডের দিকে দেখে নিই। তো হস্রস্বর বা দীর্ঘস্বর শেখার আগে আমরা অর্ধস্বর শিখবো, যে অর্ধস্বর কোনটা বা অর্ধস্বর কাকে বলে এগুলো আমরা শিখবো আগে। তাহলে অর্ধস্বর, অর্ধস্বর, অর্ধ মানে অর্ধেক আর স্বর মানে স্বর। এবার কিছু কিছু স্বরধ্বনি আছে যেগুলো ওই মূল স্বরধ্বনির পরেও পরিপূর্ণভাবে উচ্চারিত হয় না, অর্ধভাবে বা অর্ধেকভাবে উচ্চারিত হয়। কোনগুলো তাহলে অর্ধস্বর? অর্ধস্বর ওইগুলো যে মৌলিক স্বরধ্বনির পর যখন পরবর্তী কোনো মৌলিক স্বর অর্ধভাবে উচ্চারিত হয় তখন সেটাকে বলা হয় অর্ধস্বর। দেখে নাও যে মৌলিক স্বরধ্বনির পরে যখন পরবর্তী মৌলিক স্বর অর্ধভাবে উচ্চারিত হয় তখন তাকে অর্ধস্বর বলে, অর্ধস্বর বলে। এখন আমরা দেখব অর্ধস্বর কোনগুলো। বাংলা ভাষায় অর্ধস্বর রয়েছে মোট চারটা। কোনগুলো তাহলে? আমরা জানি অর্ধস্বর মোট চারটা, মোট অর্ধস্বর চারটি। তাহলে এখন কোনগুলো মৌলিক স্বর আমরা এর পূর্বে শিখেছি? মৌলিক স্বর পূর্ববর্তী ক্লাসে রয়েছে আমার মৌলিক স্বর সম্পর্কে আমরা শিখেছি যে হস্যই, হস্য, এ, ও, এ, অ, আ, এই কটা আমরা শিখেছি মৌলিক স্বর। আর আমি সঙ্গে কি বলেছি যে মৌলিক স্বরধ্বনির পরে যখন পরবর্তী মৌলিক স্বর অর্ধভাবে উচ্চারিত হয় তখন সেটাকে বলা হয় অর্ধস্বর। তাহলে কোনগুলো অর্ধস্বর? এখন দেখবো আমরা যে মৌলিক স্বর কোনগুলো। এই সাতটা হচ্ছে মৌলিক স্বর। এই মৌলিক স্বরগুলো যখন উচ্চারণ হওয়ার পরেও যখন পরবর্তী মৌলিক স্বর উচ্চারিত হবে সেটা হবে কি স্বর? অর্ধস্বর। দেখা যাক, আমি বললাম বউ, এই বউ শব্দটাকে যদি আমি বর্ণ বিশ্লেষণ করি তাহলে আমি মৌলিক স্বর পেয়ে যাব। দেখা যাক, ব, অ, হ্রস্ব। এবার দেখো যে এই যে অ হচ্ছে মৌলিক স্বর, এখানে দেখো অ আছে, এই অ এর সাথে অ এর মিল দেখো, এইখানে অ আছে, তাহলে এটা হলো মৌলিক স্বর। এই মৌলিক স্বরের পরেও এই যে হ্রস্বটা উচ্চারণ হয়েছে, এটাও কিন্তু মৌলিক স্বর। তাহলে মৌলিক স্বরের পরে যখন আরেকটা মৌলিক স্বর উচ্চারণ হবে সেটা হবে কি স্বর? অর্ধস্বর। তাহলে এই হ্রস্বটা হচ্ছে অর্ধস্বর। তাহলে চারটা অর্ধস্বর পেয়েছি আমরা। তাহলে এখানে একটা পেয়ে গেলাম। তাহলে চারটা কি কি? এইভাবে আরেকটা উদাহরণ দেখা যাক, যেমন কও, কিভাবে ভাঙলে? ক প্লাস অ যুক্ত ও। তাহলে এই যে অ এর পরে কি আছে? ও আছে, ওটা মৌলিক স্বর। তাহলে ওই মৌলিক স্বর, আমি বলেছি যে মৌলিক স্বরের পরে যখন আবার কোনো মৌলিক স্বর উচ্চারণ হবে সেটা হবে কি? অর্ধস্বর। তাহলে অ হলো অর্ধস্বর। তাই এরকম ভাবে অনেক হবে। দেখা যাক তাহলে চারটা কি কি, আমরা এখন দেখে নেবো চারটা। তাহলে এটাকে বলা হয় উচ্চ, উচ্চ মধ্য, এটাকে বলা হয় নিম্ন মধ্য, এটাকে বলা হয় নিম্ন। তাহলে আমরা সহজে মনে রাখো কিভাবে? চারটা অর্ধস্বর, উচ্চ আর উচ্চ মধ্য, এই চারটা হচ্ছে মৌলিক অর্ধস্বর। তাহলে হস্যই এ আর হস্য ও, এই চারটা হচ্ছে কি? অর্ধস্বর। তাহলে উচ্চ,
ও উচ্চ মধ্য। কি কি আছে? আছে হস্যই, হস্য, এ, ও। এই চারটা হলো কি স্বর? অর্ধস্বর। আমরা যদি মুখস্থ করে মনে রাখতে না পারি তাহলে এই সূত্রটা আমরা ফলো করব। হ্যাঁ, তাহলে সঙ্গে আরেকবার বলে দিচ্ছি আমি, যে মৌলিক স্বরধ্বনির পরে যখন পরবর্তী মৌলিক স্বর অর্ধভাবে উচ্চারিত হবে সেটাকে বলে আমরা অর্ধস্বর। তাহলে আজ থেকে অর্ধস্বর আমাদের কোনো সমস্যা হবে না বুঝতে। তাহলে হস্যই, হস্য, এ, ও। আর ওটাও যদি মনে না থাকে তাহলে বলবো কি আমরা? উচ্চ আর উচ্চ মধ্য। এই যে বর্ণ চারটা আছে এই বর্ণ চারটা হচ্ছে কি? অর্ধস্বর। ক্লিয়ার? তাহলে এবার আমরা দেখব উচ্চারণের তারতম্য অনুসারে স্বরধ্বনির শ্রেণীভাগ। উচ্চারণের তারতম্য অনুসারে উচ্চারণের তারতম্য অনুসারে স্বরধ্বনির শ্রেণীবিভাগ। তাহলে উচ্চারণের তারতম্য অনুসারে স্বরধ্বনি দুই প্রকার। কি কি? একটা হচ্ছে হস্যস্বর, আর দুই নম্বরটা হচ্ছে দীর্ঘস্বর। হস্যস্বর, দীর্ঘস্বর, এই যে স্বরধ্বনি রয়েছে এটা হচ্ছে উচ্চারণের তারতম্য অনুসারে। তাহলে হস্যস্বর কাকে বলে? হস্র মানে ছোট বা কম বলতে পারো, দীর্ঘ মানে বড় বা বেশি বলতে পারো। তাহলে যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে সময় কম লাগে সেটা হস্যস্বর, আর যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে সময় বেশি লাগে সেটা দীর্ঘস্বর। খুব সহজ জিনিস। এবার দেখব হস্যস্বর কোনগুলো আর দীর্ঘস্বর কোনগুলো। হস্যস্বর কিন্তু চারটা। কয়টি? চারটা। কি কি? আমি এখানে স্বরধ্বনিটি লিখি বা অ, আ, হস্যই, দীর্ঘই, হস্য, দীর্ঘ, এ, ওই, ও, ওই। এই 11টা হচ্ছে স্বরধ্বনি। এই যে 11টা স্বরধ্বনি রয়েছে তার মধ্যে 4টা এখানে আছে হস্যস্বর। তাহলে হস্যস্বর কোনগুলো? যেগুলো সময় কম লাগে, আমি বলেছি যেগুলো সময় কম লাগে উচ্চারণ করতে, অপেক্ষাকৃত সময় কম লাগে। তাহলে এটা যে হস্যস্বর, এটা হস্যস্বর, এটা হস্যস্বর, সরি এখানে মিস্টেক হয়েছে, রি হয়নি, এ, ওই। হ্যাঁ, আর এরি হচ্ছে হস্যস্বর। এই 4টা হচ্ছে হস্যস্বর। যদি মনে না থাকে কিভাবে মনে রাখবো? যে একটার পর একটা ধরে নেব। তাহলে প্রথমটা যদি ধরি তাহলে পরেরটা বাদ দেব, তারপরেরটা। এইভাবে আমি 1 2 3 4 4 করে 4বার যাব, এক করে 4বার যাব, আমি হস্যস্বর পেয়ে যাব। ঠিক আছে? তাহলে একবার দেখে নাও। তাহলে একটার পর একটা ধরবো। আর সহজ কথা বলতে পারি যে একটা ছাড়বে একটা ধরবে, একটা ছাড়বে একটা ধরবে, 4বার যাবো, তাহলে হস্যস্বর পেয়ে যাবো। অনেক সময় মুখস্থ করে মনে থাকে না, ওই জন্য এটা সহজ পদ্ধতি যে একটা ধরবো একটা ছাড়বো, একটা ধরবো একটা ছাড়বো, এইভাবে মনে রাখতে হবে। হস্যস্বর কয়টা? 4টা। কি কি হস্যস্বর? 4টা। অ, হস্যই, হস্য, রি। এই 4টা হচ্ছে হস্যস্বর। বোঝা গেল? এইভাবে মুখস্থ করে মনে থাকে না, অনেক সময় আমরা ভুলে যাই, মুখস্থ জিনিস বেশি মনে থাকে না। তার জন্য বলছি কি যে একটা ধরবে একটা ছাড়বে, একটা ধরবে একটা ছাড়বে, এইভাবে করে ধরলে সহজেই হস্যস্বর মনে থাকবে। ক্লিয়ার? এবার আমরা দেখব দীর্ঘস্বর। দীর্ঘস্বর দীর্ঘস্বর তাহলে হস্যস্বর মানে আমি কম সময় পেয়েছি, দীর্ঘস্বর মানে সময় বেশি লাগবে এখানে। তাহলে যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে অপেক্ষাকৃত একটু সময় বেশি লাগে সেগুলো হচ্ছে কি? দীর্ঘস্বর। তাহলে দীর্ঘস্বর কোনগুলো? আমি দেখলাম এই 4টা হলো হস্যস্বর, বাকি কটা হলো 7টা। তাহলে এই 7টা হলো কি স্বর? দীর্ঘস্বর। সহজ নিয়ম, সহজ টেকনিক। এই 4টা মনে রাখতে পারলে ওই 7টা এমনি মনে থাকবে। ঠিক আছে? আরেকবার বলে দিচ্ছি, যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে অপেক্ষাকৃত একটু সময় বেশি লাগে সেগুলো হচ্ছে দীর্ঘস্বর। দীর্ঘস্বর কয়টা? 7টা। ঠিক আছে? তো 7টা দীর্ঘস্বর আমি এখানে লিখে দিচ্ছি। আ,
দীর্ঘই, দীর্ঘ, এ, ওই, ও, ও। তাহলে এই 7টা হচ্ছে কি স্বর? দীর্ঘস্বর। মজার ব্যাপার হচ্ছে আরেকটা দীর্ঘস্বর রয়েছে। আমরা 7টা পড়ি, কিন্তু দীর্ঘস্বর হচ্ছে কটা? মোট 8টা। কিন্তু পরীক্ষায় যদি দেখা যায় যে 7 আছে 8 নেই, 5, 6, 7 পর্যন্ত আছে, তাহলে 7 মারবো। যদি দেখা গেল 7 নেই 8 আছে, তাহলে 8 মারবো। তাহলে 8-এ আমরা দাগ মারবো, ঠিক ঠিক চিহ্ন দেবো। তাহলে কোনটা 8 নম্বরটা হচ্ছে? এ। একেও কিন্তু মৌলিক স্বর না, সরি, দীর্ঘস্বর ধরা হয়। ঠিক আছে, বোঝা গেছে? এইভাবে তোমরা যদি সহজে মনে রাখতে পারো, এইভাবে তোমরা সহজে মনে রাখবে। কি করে? যে এই 4টাকে যদি তোমরা প্রথমে ধরে নাও, বাকি 7টা থাকছে, এই বাকি 7টাকে মুখস্থ করার প্রয়োজন নেই। 4টা মনে রাখলে 7টা এমনি মনে থাকবে। ওই বাকি 4টা বাদে 7টা হচ্ছে দীর্ঘস্বর, তার সাথে এটা হচ্ছে একটা দীর্ঘস্বর, মোট হচ্ছে 8টা। ঠিক আছে, বুঝতে পেরেছো? আজকে এই পর্যন্ত আমার ক্লাস থাকলো, আশা করি তোমরা বুঝে যাবে।